কি এমন ভাগ্য আমার, সবাই প্রবাসীর বউ হয়েছে, আমিও প্রবাসীর বউ হলাম। হায় রে জীবন আমার, না পালাম স্বামীর আদর, স্বামীর ভালোবাসা, না পারলাম সুহাগ আহ্লাদ, কিছুই জীবনের জন্য পেলাম না। এমনকি আমার স্বামীও না পালো বোর ভালোবাসা, না পালো বোর আদর সুহাগ, ছেলেমেয়ের কোলে নিয়ে আদর ভালোবাসা। শুধু প্রবাসীদেরকে ফ্যামিলির লোক সবাই টাকার মেশিনে ভাবে, এটাই বাস্তব। সত্যি কথা বলতে আর কিছুই না। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি সবসময় আমার স্বামীকে চাপে রাখতো, শুধু টাকা 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 ছাড়া যেন আমার শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর এরা কিছুই বুঝতো না। আমার স্বামীর দোষ একটাই ছিল যে সে পছন্দ করে আমাকে বিয়ে করছিল। সেই অপরাধে আমরা সংসার জীবনে 2 বছর পা দিতে না দিতে আমার শ্বশুর আমার স্বামীকে প্রবাসে পাঠাই দিল। আমার স্বামীও তার মা বাবাকে অনেক শ্রদ্ধা এবং সম্মান ভালোবাসে। ওই যে সে একটাই অপরাধ করছে, তার মা বাবার বিরুদ্ধে যেয়ে আমাকে বিয়ে করছে। সেই অপরাধটা যেন তার মা বাবার কাছ থেকে সে কোনো রকমেরই উঠাইতে পারে না। এদিকে আমার স্বামী প্রবাসে চলে গেল, সব ঘটনাই তো আপনারা শুনেছেন। ধীরে ধীরে আমার স্বামী অনেকটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার স্বামী এতটাই অসুস্থ হয়ে গেছে যে সে দুনিয়া থেকে চলে যাবে। মাঝে মাঝে আমার স্বামী আমার কাছে ফোন দিত, দিয়ে সে অনেক কথা বলতো ইচ্ছা আছে, তোমাকে ভালোবাসবো, তোমাকে আদর করব, তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমার জন্য অনেক ভালোবাসা জমে আছে, আমার বাচ্চাটাকে বুকে নেব, আদর করব, ঘুরতে যাব, দেশে আসবো, তোমার জন্য এটা আনবো, ওটা আনবো, সেটা আনবো। আসলেও পারতো না। কেন জানেন? পারতো না তার মা বাবার কারণে। আমার শ্বশুর শাশুড়ি সবসময় টাকা 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 ছাড়া কিছুই বুঝতো না। একদিন আমার শ্বশুরের কাছে তার বন্ধু ফোন করে বলতেছে, আঙ্কেল, ও তো একটু ডাক্তার দেখাইতে পারে, আপনি বাবা একটু বললেন। এবং তেনার দোস্তও আমার স্বামীকে বলল, বন্ধুরে, তুই একটু ডাক্তার দেখা, শুধু টাকা টাকা করে বাড়ি পাঠাইস না, জীবনের মায়া কর, তোর একটা বউ আছে এবং একটা বাচ্চাও আছে। আমার স্বামী বলে উঠলো, যে কয় টাকা দিয়ে আমি ডাক্তার দেখাবানি, ওই কয়টা টাকা দিয়ে আমার বাবারে দিলে আমার বাবা জমি কিনতে পারবে না। এই কথাটা আসলে তার মুখের কথা ছিল না, এই কথাটা ছিল অভিমানের কথা। কারণ আমার শ্বশুর শাশুড়ি শুধু টাকা 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 ছাড়া কিছুই বুঝতো না। হঠাৎ করে একদিনকে শোনা গেল আমার স্বামী অনেকটা অসুস্থ হয়ে গেছে। এতটাই মানসিকভাবে সব কিছু নিতে না পারে, এক কোনায় আমার জন্য ভালোবাসা জমা ছিল, তাই সমস্ত জিনিস চাপের মুহূর্তে ফেললে সে দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে গেল। আমার স্বামীর বন্ধু আমার কাছে ফোন দিল, ভাবি আঙ্কেল কোথায়? আমি বললাম বাজারে গেছে। বললো যে রবিন একটু অসুস্থ, দোয়া করেন ওর জন্য। আসলেও সে সময় আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। এদিকে আমার স্বামীর বন্ধু আমার শ্বশুরের কাছে ফোন করে বলা হয়ে গেছে, আঙ্কেল রবিনা দুনিয়াতে নেই, সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমার শ্বশুর দেখি অনেকটা কান্নাকাটি করে ভেঙে চড়ে সব মানুষ এক জায়গা করে ফেলাইছে। আবার একটু পরেই দেখি ফোন করে আমার স্বামীর বন্ধু বলে উঠছে, আঙ্কেল বাংলাদেশে তো ওকে বেঁচে থাকতে যেতে দিলেন না, তাহলে ওর লাশটা অন্তত বাংলাদেশে নিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করেন। আমার শ্বশুর বলে উঠলো, আনতে কত টাকা খরচ হবে? ওপাশতে বন্ধু বলে উঠল যে 2 থেকে 2.5 লাখ টাকা। আমার শ্বশুর একটু রেগে মেগে উঠে বলল যে যে কয়টা টাকা পাঠাইছে সবই তো আমি খরচ করে ফেলাইছি, এবং ওর বোন টুন সবাইকে বিয়ে দিতে যাই আমার হাতে টাকা পয়সা নেই। তুমি ওই দেশেই কোনো একটু জায়গা রাইখে মালিকের কাছ থেকে কিছু টাকা নিয়ে তুমি ওই দেশেই তাকে মাটি দিয়ে দাফন কাফন করার ব্যবস্থা করো। এই কথা শুনে আমার জন্য বুকটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল।